রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের হিসাব গ্রহণের আগেই নিজের নফসের হিসাব গ্রহণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আদেশগুলো করেছেন এগুলো নিতান্তই আমাদের মেনে চলা অপরিহার্য। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইরশাদ হচ্ছে, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেই ভেবে দেখা উচিত আগামী কালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। সূরা হাসর 18 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শিক্ষা দিলেন সেই শিক্ষা আমাদেরকে মেনে চলা উচিত। দেখুন, শয়তানের ধোঁকা এবং মুমিনের সর্বনাশ, এটা কিন্তু বড় একটি ব্যাপার। ওই জন্য ইমানদার বান্দাকে শয়তান তওবা করতে দেয় না, নেক কাজ করতে দেয় না। শয়তান পাপী ইমানদার বান্দাকে ধোঁকা দিয়ে বলে যে এত তাড়াতাড়ি তওবা করার কি দরকার। শয়তানের ধোঁকায় পড়ে ইমানদার বান্দা একটার পর একটা পাপ করতে থাকে আর নিজেকে বোঝায় যে সর্বশক্তিমান আল্লাহ পরম দয়ালু, তিনি সকল পাপ ক্ষমা করে বেহেশতে প্রবেশ করাবেন। প্রকৃতপক্ষে এটা হচ্ছে নফসের ধোঁকা। শয়তান এই ধোঁকার মাধ্যমে ইমানদার বান্দাদেরকে পথভ্রষ্ট থেকে বের হতে দেয় না। মাজহারে হক থেকে এই কথাটি নেওয়া হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইরশাদ করলেন বা যেই বিষয়টা আমরা অতিবাহিত হলাম সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী কালকের জন্য কি অগ্রিম পাঠিয়েছি, এই বিষয়টা নিয়ে আমাদেরকে সুন্দরভাবেই বুঝতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বললেন যে আমাদেরকে নফসের হিসাব গ্রহণ হবে। এই নফসের হিসাব আমাদেরকে দিতেই হবে, কারণ এই নফসের হিসাব হচ্ছে সর্বপ্রথম হিসাব। এই কারণেই যে আমি আপনি যে কর্মগুলো করি প্রত্যেকটা কর্ম আমার আপনার নফসের জন্যই করে থাকি। নফসে যা চায় আমরা সেই কাজ করে থাকি। আর সাথে সাথে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, শয়তান আমাদেরকে বলে দেয় যে তুমি এই পথে চলো। শয়তান আপনাকে বলবে যে এখনো সময় হয়নি, তুমি এখন তওবা করো না। শয়তান আমাদেরকে বলবে তুমি পাপ করতেছো, কি হয়েছে, আল্লাহ পরম দয়ালু, তিনি মাফ করে দিবেন। এইগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক মণ্ডলী, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত প্রকাশ করবেন। আশা করতেছি আমাদের সকলের উপকার হবে। আমরা কোরআন এবং সুন্নাহর এই আমলটি নিজের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।